15ই জুন 1976 দেশে চলমান বন্যা পরিস্থিতির তীব্রতা অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, এই বন্যাকে আমাদের চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে এবং সমবেতভাবে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় দেশে এই প্রথমবারের মতো স্থায়ী সাংগঠনিক কাঠামো সৃষ্টি করা হচ্ছে। ত্রাণ মন্ত্রণালয়, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিডিআর, জাতীয় মহিলা সংস্থা, মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী, অন্যান্য জাতীয় সংস্থা ও সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলিকে নিয়ে এই কাঠামো সৃষ্টি করা হবে। জেনারেল জিয়া বলেন, সমগ্র জাতিকে আমরা এর মাধ্যমে সংগঠিত করতে চাই। তিনি বলেন, আমাদের সম্পদ সীমিত হলেও বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য তা পর্যাপ্ত। এই সম্পদ যথাযথভাবে কাজে লাগাতে হবে। 15ই জুন 1976 বন্যা পরিস্থিতি সম্পর্কে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, ফারাক্কা বাঁধের কারণে বন্যা আরো ভয়াবহ হয়ে উঠুক আমরা তা চাই না। আমরা আশা করি এই অবস্থার যাতে সৃষ্টি না হয়, ভারত সরকার সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ফারাক্কা বাঁধের ফলে বন্যা পরিস্থিতির গুরুতর অবনতি ঘটার আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, ফারাক্কা আমাদের ভাবিয়ে তুলেছে। এই বাঁধের কারণে ইতিমধ্যেই আমরা যথেষ্ট ভুগেছি, আর ভুগতে চাই না। 15ই জুন 1976 অপরাধ ও সমাজ শীর্ষক জাতীয় সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রেরিত ভাষণে সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, সমাজে অপরাধ সংগঠিত হয় মুষ্টিমেয় কিছু ব্যক্তির দ্বারা। বৃহত্তর স্বার্থে এসব অপরাধীদের কঠোর হস্তে দমন করা প্রয়োজন। তিনি বলেন, সমাজের উন্নয়নের জন্য আইন শৃঙ্খলা রক্ষা হচ্ছে প্রধান শর্ত, কারণ এর মধ্যেই নিহিত রয়েছে সমাজে নিরাপত্তা ও শান্তি। জিয়া বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করে সমাজে নিরাপত্তাবোধ ও আস্থা ফিরিয়ে আনতে হবে এবং আদর্শ ও নীতিবোধকে প্রতিষ্ঠা করে নতুন মূল্যবোধ সৃষ্টি করতে হবে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, স্বাধীনতা সংগ্রামে দেশের জনগণের মধ্যে যে ঐক্য, মনোবল ও আদর্শবোধের সৃষ্টি হয়েছিল, পরবর্তীকালে কিছু সংখ্যক স্বার্থান্বেষী ব্যক্তির অপকর্মে সেই মূল্যবোধের অবক্ষয় সাধিত হয়েছে। ফলে সমগ্র সমাজ হতাশার অন্ধকারে নিমজ্জিত হয়েছে। জিয়া বলেন, যে সংগ্রাম আমাদের সামনে উদ্ঘাটন করেছি নতুন সম্ভাবনার দ্বার, তা শুধুমাত্র গুটি কয়েক ব্যক্তির অবিমৃষ্যকারিতায়, ব্যর্থতার গ্লানিতে পর্যবসিত হতে চলেছে। এটি আজকের নবীন বাংলাদেশের সামনে সবচেয়ে বড় সমস্যা হয়ে তিনি বলেন, সমাজ থেকে অপরাধ প্রবণতা দূর করতে আমাদের আত্মবিশ্লেষণ করতে হবে এবং সঠিকভাবে মূল্যায়ন করতে হবে আমাদের কর্ম। 15ই জুন 1977 প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের উদ্যোগ ও আগ্রহে নগরবাসী চলাচলের সুবিধার্থে গুলিস্তানে মাটির নিচে একটি সুড়ঙ্গ পথ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী অর্থ বছরে এই প্রকল্পের কাজ হাতে নেওয়া হবে। এই এলাকায় প্রথমে একটি ওভারব্রিজ নির্মাণের পরিকল্পনা ছিল, কিন্তু নানা কারণে পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে। সুড়ঙ্গ পথ নির্মাণে ব্যয় হবে 12 লাখ টাকা। সরকারের পক্ষ থেকে জানানো হয়, নিউ মার্কেটের কাছে ফার্মগেটের আদলে ওভারব্রিজ নির্মাণের কাজ আগাম অর্থ বছরে শুরু হবে। 15ই জুন 1978 তেসরা জুনের নির্বাচনে বিপুল ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রাজধানীর ওয়াপদা মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া ভাষণে দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশবাসীর মধ্যে চেতনা সৃষ্টি করতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, আমরা সকল মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধভাবে সাধারণ নাগরিক হিসেবে আন্তরিকতা ও সততার সাথে দেশ গড়ার প্রচেষ্টা অব্যাহত রাখব। প্রেসিডেন্ট বলেন, আমি 1971 সালে স্বাধীনতা সংগ্রামকালে একজন সাধারণ মুক্তিযোদ্ধা। তিনি বলেন, আমাদের সকলকে এই কথা বুঝতে হবে যে জনগণ এবং মুক্তিযোদ্ধারা হচ্ছেন দেশের জীবন ও সম্পদ। প্রেসিডেন্ট নির্বাচনের কথা উল্লেখ করে জিয়া বলেন, নির্বাচনের পর আমার উপর যে দায়িত্ব ও কর্তব্য অর্পিত হয়েছে তা শুধু ব্যক্তিগতভাবে আমার নয়, এ দায়িত্ব ও কর্তব্য আপনাদের সকলের ওপরও অর্পিত হয়েছে, কারণ আমি একজন মুক্তিযোদ্ধা, আপনারাও মুক্তিযোদ্ধা।
15 জুন 1980 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যশোর সদর ও নড়াইল রাজনৈতিক জেলার গ্রাম পর্যায়ের নেতা ও কর্মীদের সম্মেলনে ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, গ্রামের মানুষ জেগে উঠলে গ্রাম্য টাউট ও মাতব্বরদের অসুবিধা হবে। গ্রামের মানুষ না জাগলে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ প্রতিষ্ঠিত হবে না। তিনি বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি হচ্ছে গ্রাম। জাতীয়তাবাদী দল গ্রাম ভিত্তিক, শহর ভিত্তিক নয়। তাই গ্রামের মানুষকে জাগিয়ে তুলতে হবে, তাদের সচেতন করে তুলতে হবে এবং সংগঠিতভাবে কাজে লাগাতে হবে। 15 জুন 1980 ঢাকায় জাতীয়তাবাদী দলের রিসার্চ কাউন্সিল আয়োজিত দ্বিতীয় পাঁচশালা পরিকল্পনার উপর এক সেমিনারে প্রধান অতিথির ভাষণে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, গ্রাম সরকারের শাসন কাঠামোর মাধ্যমে আমলাতন্ত্রের পরিবর্তনের সূচনা হবে এবং ওয়ার্কফোর্সের মাধ্যমে বিপ্লবের নতুন প্রক্রিয়া শুরু হবে। সুস্পষ্টভাবে তিনি ঘোষণা করেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে টাউট ও দুর্নীতিবাজদের কোনো স্থান নেই। কোনো টাউট বা দুর্নীতিবাজ জাতীয়তাবাদী দলে আশ্রয় নিয়ে থাকলে তাদের উৎখাত করা হবে।